বন্দে শ্রীগুরু শ্রীপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ শ্রীচৈতন্য মনোবিশ্বং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদামৈজ্যং দদাতি স্বপদান্তিকং। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপ্রসায় বদলে শ্রীমতী রাধারমণ দাস বৈরাগী মহারাজ নামিনে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপ্রসায় বদলে শ্রীমতী গৌরকান্ত দাস নামিনে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপক ভক্তাবতারং ভক্তাখ্য নমামি ভক্ত শক্তিকং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাং সুরতৌ গুরু মম মন্নবতরগতে মস্ত্রকর্ষপদাম্বুজো রাধামদমোহন দিব্যৎ বৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমৎ রত্নাকর সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্লোকবিন্দু দেবপ্রসাদী সেব্যমান স্মরামি। শ্রীমান রাসরশ্রমী বংশপড়তরস্থিত কর্ষণ সনর্বেণ গোপীনাথ শ্রীস্তু বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবৈশ্য চ কৃষ্ণ ভক্তি প্রতিদেবী সত্যবৈত্যৈ নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
সুধী ভক্তবৃন্দ, এখন পাঠ করতে যাচ্ছি আজ শুক্রবার 5 সেপ্টেম্বর, শিক্ষক দিবস। আর শিক্ষক দিবসও পড়েছে। শিক্ষক মানে গুরু। খুব শুভ দিন। আজকে প্রথমে পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থের 4th অধ্যায় 30 নম্বর শ্লোক। যে গ্রন্থগুলো পাঠ করছি এগুলো সব ইস্কনের প্রকাশিত। সেগুলো আমি ছোটবেলা থেকেই পড়ি, আমার খুব ভালো লাগে, সব সময় পড়ি, তাই সবাইকে পড়ে শোনাচ্ছি। এই গ্রন্থগুলোর অনুবাদ, তাৎপর্য সব ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সব অনুবাদ এবং তাৎপর্য তিনি লিখেছেন। খুব সহজ সরলভাবে বুঝিয়ে দিয়েছেন। বুঝাটা বড় কথা। এই আধ্যাত্মিক পথে এগোতে হলে বুঝতে হবে, তত্ত্বগুলো বুঝতে হবে। যে গ্রন্থ পড়লে সহজে তত্ত্ব বোঝা যায় সেই গ্রন্থগুলো পড়তে হবে। আমার বুঝি গতিকে এই গ্রন্থগুলো আমি পড়ি, আমার খুব ভালো লাগে এবং তাই সবাইকে পড়ে শোনাই। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থের 4th অধ্যায় জ্ঞানযোগ 30 নম্বর শ্লোক। সর্বৈপ্যেতে যজ্ঞবিদো যজ্ঞক্ষয়িত কলমসা যজ্ঞশিষ্টামৃত ভুজো জানতি ব্রহ্ম সনাতনম। তারা সকলেই যজ্ঞতত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। তারা সকলেই যজ্ঞতত্ত্ববিদ। তার আগের শ্লোকে কি বলা হয়েছে? অপানে যুব্যতি প্রাণং প্রাণে অপানং তথাপরে প্রাণাপান গতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু যুব্যতি। যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী, এই তারা বলতে তাদেরকে বুঝাচ্ছে। যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ এবং অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। তারা সকলেই, এই তাদের কথা বলা হচ্ছে যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী, তারা সকলেই যজ্ঞতত্ত্ববিদ। এই 30 নম্বর থেকে বলা হচ্ছে সর্বৈপ্যেতে যজ্ঞবিদ ও যজ্ঞক্ষয়িত কলমসা যজ্ঞশিষ্টামৃত ভুজো জানতি ব্রহ্ম সনাতনম। তারা সকলেই যজ্ঞতত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। তাৎপর্য: যজ্ঞাদি সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনায় জানতে পারা যায় যে দ্রব্যময় যজ্ঞ, তপময় যজ্ঞ
যোগযজ্ঞ, স্বাধ্যায়যজ্ঞ ইত্যাদি অনুষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। ইন্দ্রিয় সুখ ভোগের বাসনাই হচ্ছে ভবরোগের মূল কারণ। তাই ইন্দ্রিয় সুখ ভোগ বাসনা পরিত্যাগ না করতে পারলে সচ্চিদানন্দ তত্ত্ব অনুভব করা যায় না। ইন্দ্রিয় সুখ ভোগের বাসনাই হচ্ছে ভবরোগের মূল কারণ। তাই ইন্দ্রিয় সুখ ভোগ বাসনা পরিত্যাগ না করতে পারলে সচ্চিদানন্দ তত্ত্ব অনুভব করা যায় না। এই স্তর হচ্ছে শাশ্বত ব্রহ্ম পরিবেশ। পূর্বোক্ত সবকটি যজ্ঞ পাপপূর্ণ জীবনের অপকর্মের কলুষ থেকে মানুষকে মুক্ত করে। পূর্বোক্ত সবকটি যজ্ঞ পাপপূর্ণ জীবনের অপকর্মের কলুষ থেকে মানুষকে মুক্ত করে। এই আত্মোন্নতির দ্বারা কেবল এই জীবনেই সুখ বৈভবের প্রাপ্তি হয় তাই নয়, পূর্বোক্ত সবকটি যজ্ঞ পাপপূর্ণ জীবনের অপকর্মের কলুষ থেকে মানুষকে মুক্ত করে। এই আত্মোন্নতির দ্বারা কেবল এই জীবনেই সুখ বৈভবের প্রাপ্তি হয় তাই নয়, পরন্তু এই জীবনের শেষে নির্বিশেষ ব্রহ্মৈক্য বা ভগবত ধামে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায়, সান্নিধ্য লাভ হয়। এই আত্মোন্নতির দ্বারা কেবল এই জীবনেই সুখ বৈভবের প্রাপ্তি হয় তাই নয়, পরন্তু এই জীবনের শেষে নির্বিশেষ ব্রহ্মৈক্য বা ভগবত ধামে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ হয়। এখানে আজকের গীতা পাঠ শেষ হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী ভক্তবৃন্দ, এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত পুরাণ। শ্রীমদ্ ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণের কালীয় দমন পাঠ পড়া চলছে।
পাঠ চলছে, কালীয় দমন পাঠ চলছে। আগে বলা হয়েছে শ্রীকৃষ্ণ রাখাল ছেলেদের সঙ্গে বল খেলছেন, জ্ঞানদুয়া খেলছেন। তাদের নিয়ম ছিল যে বল কালীয় হ্রদে, যে হ্রদে কালীয় থাকে, কালীয় নাগ, ভয়ঙ্কর সাপ, নাগ বলা হয় তাদেরকে, কালীয় নাগ সেই যমুনা নদীর সংলগ্ন একটা হ্রদ, সেই হ্রদে কালীয় নাগ থাকে, বিষাক্ত নাগ। সেই স্থানের আকাশ বাতাস বিষ বাষ্পে পরিপূর্ণ, যে সেখানে যায় সেখানে কোনো প্রাণী বাঁচতে পারে না, এইরকম একটা জায়গা। খেলা করে ভগবান শ্রীকৃষ্ণ, বালকরূপী ভগবান শ্রীকৃষ্ণ সখাদেরকে নিয়ে সেখানে খেলতে গেছেন। তার মনে মনে ইচ্ছা সেই কালীয় নাগ সবার ক্ষতি করছে, সুতরাং সেই কালীয় নাগকে সেখান থেকে সরিয়ে দেওয়া। এটাই হচ্ছে বালগোপাল শ্রীকৃষ্ণের উদ্দেশ্য। এইভাবে খেলা করতে করতে কৃষ্ণের হাতে বল চলে গেছে কালীয় হ্রদের জলে। সবাই বলছে তুমি ফেলেছো, যখন তুমি নিয়ে এসো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। তা সবাই জানে না এই কালীয় হ্রদে কালীয় নাগ আছে, সবাই কিন্তু জানে না, সব ছোট ছোট ছেলেরা। কিন্তু তার মধ্যে কেউ কেউ জানে। ওরা বলছে কানু তুমি সেখানে যেও না, এখানে কালীয় নাগ আছে, ভয়ঙ্কর সর্প, ভয়ঙ্কর নাগ, এখানে এই জলে নামলে কেউ বেঁচে থাকতে পারে না, বিষাক্ত জলে সবের মৃত্যু হয়। কিন্তু কৃষ্ণ কারো কথা শুনল না। একটা গাছের ডালে উঠে সেই গাছ থেকে লাফ মেরে সেই কালীয় হ্রদের জলে পড়লেন। পড়ে সাঁতার কেটে কেটে মানে ক্রীড়া করে করে, খেলা করে করে কৃষ্ণ সেই জলে থাপ্পড় মেরে মেরে একে সঙ্গীতের ধ্বনি সৃষ্টি করে করে এগুতে লাগলেন। আর সেই শব্দ শুনে কালীয় সজাগ হলেন। কে অনধিকার প্রবেশ করেছে আমার এখানে, কালীয় সেখানে এমনভাবে রাজত্ব করছে যাতে কারো অধিকার নেই সেখানে যাওয়ার। সুতরাং অত্যন্ত রাগান্বিত হলেন কালীয় নাগ, অত্যন্ত রাগান্বিত হলো। বলছে কে আমার এই রাজ্যে, আমার এই স্থানে শান্তি ভঙ্গ করছে, কার এত দূর স্পর্ধা, অনধিকার প্রবেশ করেছে। বলে কালীয় এগিয়ে এলো, দেখছে কৃষ্ণ খেলা করছে, জলে থাপ্পড় মেরে মেরে খেলা করছে, জলে থাপ্পড় মারছে, এভাবে খেলা করছে, এত সুন্দর। বলছে তার বাহুদণ্ডকে ঘুরিয়ে এবং আরো নানাভাবে জলে শব্দ করে কৃষ্ণ রাজকীয় হস্তির মতো কালীয় হ্রদে ক্রীড়া শুরু করলেন। কালীয় সেই শব্দ শ্রবণ করে বুঝতে পারলো কেউ তার হ্রদে অনধিকার প্রবেশ করেছে। নাগ তা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ এগিয়ে এলো। তাৎপর্য, আচার্যগণের মতানুসারে শ্রীকৃষ্ণ কেবলমাত্র তার হাত ও বাহুর দ্বারা জলে চাপড় মেরে অপূর্ব সঙ্গীত ধ্বনি উৎপন্ন করেছিলেন। হলো গতদিন এতটুকু পর্যন্ত পাঠ হয়েছিল। আজ পাঠ করব শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 16 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোক। 9 নম্বর শ্লোক। তং প্রেক্ষণীয় সুকুমার ঘনাবদাতং
শ্রীবৎস পীত বসনং স্মিত সুন্দরাইস্যম ক্রীড়ন্তমপ্রতিভয়ং কমলোদরাঙ্ঘ্রিং সন্দৈস্য মর্মসু রুষা ভুজয়া চছাদ। পীতবসন পরিহিত, এখানে বালকরূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা করা হচ্ছে। পীতবসন পরিহিত অর্থাৎ হলুদ বর্ণের পোশাক পরিধান করেছেন। পীতবসন পরিহিত, মনোহর, খুব সুন্দর, জলতুল্য মেঘের মতো বর্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রং মেঘের মতো। উজ্জ্বল কান্তি, মেঘের মতো জলদতুল্য উজ্জ্বল কান্তি, উজ্জ্বল তার কান্তি, আর দেহ অত্যন্ত উজ্জ্বল। আকর্ষণীয় দেহ সমন্বিত বক্ষে, আকর্ষণীয় দেহ সমন্বিত বক্ষে, কৃষ্ণের সেই বক্ষে। শ্রীবৎস চিহ্নিত, সহাস কমল তুল্য সুকুমল চরণ বিশিষ্ট শ্রীকৃষ্ণকে কালীয় নির্ভয়ে জলের মধ্যে ক্রীড়া করতে দেখলেন। এখানে কালীয় নাগকে দেখলেন বলা হচ্ছে, সম্মান দিয়ে কথা বলা হচ্ছে, কারণ কালীয় নাগ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেয়েছিলেন। কালীয় নাগের মস্তকে শ্রীকৃষ্ণ নেচেছিলেন, সুতরাং এত পরম সৌভাগ্যবান। তাই এটা তাকে শ্রদ্ধা করে কথা বলা হয়, সম্মান দিয়ে কথা বলা হচ্ছে। পীতবসন পরিহিত, মনোহর, জলতুল্য, উজ্জ্বল কান্তি, আকর্ষণীয় দেহ সমন্বিত বক্ষে শ্রীবৎস চিহ্ন আছে, সহাস ও কমল তুল্য। কমল তুল্য পদ্ম ফুলের মতো সুকুমল নরম চরণ বিশিষ্ট। শ্রীকৃষ্ণের চরণ পদ্ম ফুলের মতো কোমল নরম চরণ বিশিষ্ট শ্রীকৃষ্ণকে কালীয় নাগ নির্ভয়ে জলের মধ্যে ক্রীড়া করতে দেখলেন। এই বালগোপাল কৃষ্ণের অন্তরে কোনো ভয় নেই। কালীয় নাগের সেই কালীদহ জলের মধ্যে প্রবেশ করে খেলা করতে দেখে মনে হচ্ছে তার কোনো ভয় নেই, এটা ভয়ঙ্কর জায়গা। কিন্তু কৃষ্ণ কোনো ভয় করছেন না, তার মনে কোনো ধরনের ভয় নেই। যেখানে কালীয় নাগ আছে সেখানে কেউ বাঁচতে পারে না, অথচ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বালকরূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আনন্দে খেলা করছেন। জলে থাপ্পড় মেরে মেরে সঙ্গীতের ধ্বনি উৎপন্ন করে করে খেলছেন। এই অবস্থায় কালীয় নাগ তাকে দর্শন করলেন। এবং তার এই অপূর্ব সুন্দর রূপ সত্ত্বেও এই যে পরমেশ্বর বালকরূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর, পূর্বে এই রকম কোন সুন্দর একজন ব্যক্তি কেউ দেখেনি। অপূর্ব সুন্দর এইরকম কোনোদিন হয় না, এত সুন্দর রূপ কোনোদিন হয় না, তাই অপূর্ব বলা হয়। তার এই অপূর্ব সুন্দর রূপ সত্ত্বেও কালীয় নাগ তার হৃদয়ে প্রচণ্ডভাবে দংশন করল। প্রথমে ক্রীড়া করতে দেখলেন, সেখানে সম্মান দিয়ে কথা বলা হয়েছে। দেখলেন ক্রীড়া করতে শ্রীকৃষ্ণকে ক্রীড়া করতে খেলা করতে দেখলেন বলা হচ্ছে, অর্থাৎ সম্মান দিয়ে কথা বলা আছে। আর এখন বলছে কি, এই যে দংশন করলো, কামড় মেরে দিল। কামড় যখন মারলো
তখন সম্মান না দিয়ে কথা বলা হচ্ছে। দেখুন, প্রচণ্ডভাবে দংশন করলেন না বলে করলো বলা হচ্ছে। এইসব সাধু ভাষা, সাধুরা কি চিন্তা করে কি লিখেন সেটা বুঝতে হবে। প্রথমে কালীয় নাগ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই অপূর্ব সুন্দর রূপ দর্শন করলেন, তখন কালীয় নাগ তাকে হিংসা করেনি। তার পরম সৌভাগ্য যে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন। তখন দেখলেন বলে সম্মান দিয়ে কথা বলা হয়েছে। না, সম্মান না দিয়ে কথা বলে দেখলো বলতো, কিন্তু এখানে দেখলেন বলা হয়েছে, অর্থাৎ কালীয় নাগকে তখন পর্যন্ত সম্মান দিয়ে কথা বলা হচ্ছে। কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছেন, তখন সম্মান দিয়ে কথা বলতে হয়, তাই দেখলেন বলা হয়েছে। কিন্তু তার এই অপূর্ব সুন্দর রূপ সত্ত্বেও, বালগোপাল রূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই অপূর্ব সুন্দর রূপ দর্শন করা সত্ত্বেও কালীয় নাগ তার হৃদয়ে প্রচণ্ডভাবে দংশন করলো, কামড় মারলো। তাই তাকে সম্মান দিয়ে কথা বলার কোনো দরকার নেই, তাই দংশন করলো বলে করলেন বলল না। করলেন বলে লেখা নেই, এখানে করলো বলা হচ্ছে। আগে কিন্তু দেখলেন বলে সম্মান দিয়ে কথা বলা হয়েছে। কিন্তু যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বক্ষে দংশন করা মানে কামড় মারলো, তখন ভাষা বদলে গেল, দংশন করলো। এখানে সম্মান দিয়ে করলেন বলা হয়নি, দংশন করলো। এইরকম অনুবাদ করতে, এত সুন্দর অনুবাদ, হ্যাঁ, তাই আমার এত ভালো লাগে। এবং তৎক্ষণাৎ তার কুণ্ডলীর মধ্যে কৃষ্ণকে সম্পূর্ণরূপে বেষ্টন করল, এবং তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তার কুণ্ডলীর মধ্যে সেই কালীয় নাগ, অত্যন্ত লম্বা কালীয় নাগ, তার কুণ্ডলীর মধ্যে কৃষ্ণকে সম্পূর্ণরূপে বেষ্টন করল, সম্পূর্ণ রূপে তাকে বেষ্টন করলো, এভাবে বেষ্টন করল। दस नम्बर श्लोक बोलছে কি, তং নাগ ভোগ পরিবীত মদৃষ্ট চেষ্টম আলুক্য তৎপ্রিয় সখা পশুপা ভৃষার্তা কৃষ্ণ অর্পিতাত্ম সুহৃদর্থ কলত্র কামা দুঃখানুশোক ভয় মূঢ় ধিয় নিপেতু। কৃষ্ণের প্রিয় সখা গোপগণ শ্রীকৃষ্ণকে কালীয় সর্পের কুণ্ডলিতে বেষ্টিত অথচ নিশ্চেষ্ট দর্শন করে অত্যন্ত পীড়িত হয়েছিলেন। কৃষ্ণের প্রিয় সখা, যারা খেলা করতে এসেছিল, কৃষ্ণের প্রিয় সখা গোপ বালকগণ শ্রীকৃষ্ণকে কালীয় সর্পের কুণ্ডলিতে বেষ্টিত হয়েছিলেন। কৃষ্ণ কালীয় নাগের কুণ্ডলিতে বেষ্টিত হয়ে আছেন, অথচ নিশ্চেষ্ট দর্শন করে অত্যন্ত পীড়িত হয়েছিলেন, অথচ সেখান থেকে বেরিয়ে আসার কোনো চেষ্টা না করে নিশ্চেষ্ট হয়ে কৃষ্ণ নিশ্চেষ্ট ছিলেন। সেই অবস্থা দর্শন করে তার সখারা অত্যন্ত পীড়িত হয়েছিলেন। কোনো চেষ্টাও করছে না কৃষ্ণ, একেবারে নিশ্চেষ্ট হয়ে চুপচাপ কালীয় নাগের কুণ্ডলিতে অবস্থান করছিলেন। সেই অবস্থা দেখে তার সখারা অত্যন্ত পীড়িত হয়েছিলেন, দুঃখিত হয়েছিলেন। তারা শ্রীকৃষ্ণকে
তাদের আত্মা, তাদের পরিবার, তাদের অর্থ, স্ত্রীগণ ও সকল কামনা সবই অর্পণ করেছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে, বালগোপাল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বালক সখারা, গোপ বালকরা এত ভালোবাসতেন, তারা শ্রীকৃষ্ণকে তাদের আত্মা, তাদের পরিবার, তাদের অর্থ, স্ত্রীগণ ও সকল কামনা সবই অর্পণ করেছিলেন, সব শ্রীকৃষ্ণকে অর্পণ করেছিলেন। তাই ভগবানকে কালীয় সর্পের কবলে বেষ্টিত দেখে তারা দুঃখ, সুখ ও ভয়ের দ্বারা হতবুদ্ধি হয়ে ভূতলে পতিত হলেন। তাই ভগবানকে কালীয় সর্পের কবলে বেষ্টিত দেখে তারা দুঃখ, সুখ ও ভয়ের দ্বারা হতবুদ্ধি হয়ে ভূতলে পতিত হয়েছিলেন, ভূতলে পতিত হলেন। এই অবস্থা দেখে তারা সবাই অত্যন্ত দুঃখে, ভয়ে, শোকে মাটিতে পড়ে গিয়েছিলেন। তাৎপর্য: শ্রীল সনাতন গোস্বামী বিশ্লেষণ করেছেন যে কিছু গোপ ও কৃষক সহ গোপ বালকেরা যারা কৃষ্ণ সান্নিধ্য লাভ করেছিলেন এবং যারা কৃষ্ণ ভক্ত, তারা ছিন্নমূল বৃক্ষের মতো ভূমিতে পতিত হয়েছিলেন। শ্রীল সনাতন গোস্বামী বিশ্লেষণ করেছেন যে কিছু গোপ ও কৃষক সহ গোপ বালকেরা যারা কৃষ্ণ সান্নিধ্য লাভ করেছিলেন এবং যারা কৃষ্ণ ভক্তও, তারা ছিন্নমূল বৃক্ষের মতো ভূমিতে পতিত হয়েছিলেন। এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ শেষ হল। ভজহু রে মনসি নন্দনন্দন অভয় চরণ অরবিন্দ রে। ভজহু রে মনসি নন্দনন্দন অভয় চরণ অরবিন্দ রে। ভজহু রে মনসি নন্দনন্দন দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। ভজহু রে মনসি নন্দনন্দন অভয় চরণ অরবিন্দ রে। ভজহু রে মনসি নন্দনন্দন। সুধী ভক্তবৃন্দ, এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। এই ছয় রূপে হয় অনন্ত বিভেদ, অনন্ত রূপে এক রূপ, নাহি কিছু ভেদ। এই 6 রূপের অনন্ত বিভেদ বা বৈচিত্র্য রয়েছে।
অনন্ত বৈচিত্র্য সম্পন্ন বহুরূপ হলেও তারা সকলেই এক, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 6টি বিভিন্ন রূপে প্রকাশিত করেন। 1 নম্বর প্রাভব, 2 নম্বর বৈভব, 3 নম্বর শক্তি আবেশ অবতার, 4 নম্বর অংশ অবতার, 5 নম্বর বাল্য এবং 6 নম্বর পৌগণ্ড। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যার নিত্যরূপ হচ্ছে তার নবকিশোর রূপ, নবকিশোর স্বরূপ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যার নিত্যরূপ হচ্ছে তার নবকিশোর রূপ। যুগল কিশোর রূপে যে রূপ সেটাই হচ্ছে নবকিশোর রূপ, সেটা হচ্ছে নিত্য রূপ। স্থায়ী রূপ, চিরস্থায়ী রূপ। যার নিত্য রূপ হচ্ছে তার নবকিশোর স্বরূপ। এই 6 রূপে লীলাবিলাস করে দিব্য আনন্দ উপভোগ করেন। ভগবানের এই 6 রূপের অনন্ত বিভেদ রয়েছে। জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, তারা সকলেই হচ্ছে এক এবং অদ্বিতীয় ভগবানের বৈচিত্র্যময় প্রকাশ। ভগবানের এই 6 রূপের অনন্ত বিভেদ রয়েছে। জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, তারা সকলেই হচ্ছে এক এবং অদ্বিতীয় ভগবানের, তারা সকলেই হচ্ছে এক এবং অদ্বিতীয় ভগবানের বৈচিত্র্যময় প্রকাশ। ভগবান এক এবং অদ্বিতীয়, কিন্তু জীব হচ্ছে বৈচিত্র্যময় প্রকাশ। ভগবানের বৈচিত্র্যময় প্রকাশ। ভগবান কিন্তু একজন। কেন বলা হচ্ছে তারা সকলেই হচ্ছে এক এবং অদ্বিতীয় ভগবানের, এক এবং অদ্বিতীয় ভগবানের। ভগবান এক এবং অদ্বিতীয়, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এক এবং অদ্বিতীয় ভগবানের বৈচিত্র্যময় প্রকাশ হচ্ছে এই বিভিন্ন ধরনের জীব। এখানে চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তিব নাস্তিব গতিরন্যথা। হরের নামৈব কেবলম,
খলো নাস্তি নাস্তিব গতিরন্যথা। হরিনাম হরিনাম কেবল হরি নাম, হরিনাম ছাড়া কলিযুগে হরিনাম বিনা ঘোর কলিযুগে অন্য গতি নাই, অন্য গতি নাই, অন্য গতি নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে না আপনি শ্রীহ। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহ। হে কৃষ্ণ নামে জীবের যত পাপ করে, জীবের ক্ষমতা নাই তত পাপ করে। হে কৃষ্ণ নামে জীবের যত পাপ হরণ করে, জীবের ক্ষমতা নাই তত পাপ করে। জীবের ক্ষমতা নাই তত পাপ করে, জীবের ক্ষমতা নাই তত পাপ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধী ভক্তবৃন্দ, এখন পাঠ করতে যাচ্ছি শ্রীলরূপ গোস্বামীকৃত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। একাদশী ব্রত পালন, ভক্তি ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ, এই পাঠের বিষয়গুলো পাঠ হচ্ছে। আজকে পাঠ করব একাদশী ব্রত পালন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে একাদশীর দিন উপবাস করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আত্যন্তিক পুণ্য লাভ করা যায়। একাদশীর দিন উপবাস করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আত্যন্তিক পুণ্য লাভ করা যায়। একাদশীর দিন উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। একাদশীর দিন উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি, গোবিন্দ
বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা এবং প্রেম পরায়ণ হওয়া। একাদশীর দিন উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা এবং প্রেম পরায়ণ হওয়া। একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। উপবাসের দিন নিরন্তর গোবিন্দের লীলা স্মরণ। উপবাসের দিন নিরন্তর গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। উপবাসের দিন নিরন্তর গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাটাই হচ্ছে সর্বোত্তম। এখানে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পাঠ শেষ হল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা ভজ হরি গুরু বৈষ্ণব শ্রী ভাগবত গীতা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই যার তার মুই দাস, তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যোগে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হোক এই অভিলাষ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া
মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গোবর্ধন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, ললিতা বিশাখায় আদি যত সঙ্গীগণ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রীরূপ মঞ্জরি আর মঞ্জরীগণ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, নন্দ যশোদা রানী আর গোপগণ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, কেশি ঘাট বংশীবন আর নিধুবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রীরাম সুদাম আদি যত রাখাধন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, যমুনা পুলিন আর শিরাসন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব বলে মজাই এমন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম পরিয়াস, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম পরিয়াস, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু ভক্তবৃন্দ, আজকের পাঠ এখানে শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম, জয় রাধে।